আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানেই থাকেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি কই মাছ নিয়েছি, তো সেই কই মাছটা কুটে নিচ্ছি সুন্দর করে। আর কই মাছটা আমি বাড়ির পর থেকেই নিয়েছি, মাছওয়ালা এসেছিল, তো সেই মাছওয়ালার কাছ থেকেই নিয়েছি। আর কই মাছগুলো অনেক বড় বড় ছিল। আর এখানে আমি কলা নিব, তো তরকারিওয়ালা এসছে, তো আমি সেই তরকারিওয়ালার কাছ থেকে কলাটা নিব, কারণ কই মাছ দিয়ে তরকারি রান্না, ওই কই মাছ দিয়ে কলা রান্না করব। আর এখানে আমি মাছটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, তো কলাটাও কুটে নিব। আর কলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করে খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। কলা দিয়ে সব মাছই খুব মজা হয় খেতে, শুধু কই মাছ না। তো মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। আর মাছ কয়টা আমি এভাবেই ভেজে নেব সবগুলো। আর একটা মাছ আমি আস্ত রেখেছি, কারণ এইটা একটু ছোট ছিল, এই জন্য আমি আস্ত রেখেছি। আর এই তার মধ্যে আর একটু তেল দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। আমি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কেমন ভিডিও দিচ্ছি, কারণ আমি আসলেই বুঝতে পারছি না আমার ভিডিও কেমন হচ্ছে, কারণ আমি তো অত দক্ষ নাই। তো আস্তে 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 হয়তো আগের থেকে একটু ভালো হয়েছে, তার থেকে আরও একটু ভালো হবে। তো কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা, চাইলে ফলো করতে পারেন। আর এখানে আমার কলাটা কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর আমি একটু ঝোল বেশি রাখবো, কারণ কলাতে শুষে নেবে পরে, এই জন্য পানি বেশি দিব। আর যখন নামাই রাখি তখন ঝোলটা শুকিয়ে যায়, কলাই টেনে নেয়। কলার তরকারি আমাদের শরীরের পক্ষে অনেক উপকার, কারণ কলাতে অনেক আয়রন থাকে। এই জন্য কলার তরকারিটা আমাদের সবাই খাওয়া উচিত। আর আমি মাছগুলো দিয়ে দিলাম। আর তরকারিটা আমার হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর কলার তরকারি, কই মাছ দিয়ে কলা রান্না করলাম, আর এখানে উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি করছি। আর ভাজিটাও হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমিও দোয়া করি আল্লাহর রহমতে আপনারা যেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।